আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বড় রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কীভাবে আলু ঘাটিটা বানাই সেটা আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর খেতে দারুণ হয়, দারুণ। তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এখানে পরিমাণ মতো আলু নিছি। নতুন আলু? হ্যাঁ, এটা হচ্ছে নতুন আলু। নতুন আলু দিয়ে খাওয়ার মজা আলাদা। আর এর সাথে যদি একটু হচ্ছে আমধনি আর কি, ধনিয়া পাতা না, ধনিয়া পাতার মতনই দেখতে আমধনি, ওটা যদি একটু মানে দেওয়া হয় তাহলে তো অমায়ক স্বাদ। তো তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো এখন আমি এই আলুতে এখন আমি পানি দিব। তো আলুটা আগে ভালো করে সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করে নিতে হবে না? হ্যাঁ, আর মাছের মাথা ওই যে জেলা বড় পুকুর রুই মাছের মাথা 2.5 কেজি ওজনের মাথা। কয়টা নিয়ে আসছো? কয়টা মাথা দিবে? কয়টা, একটা না দুইটা? একটা মাথা দিব। আমরা চারজন মানুষ, কতগুলো দিব? উফ, তাই একটা নাকি? মাথা, তাই দেখো নি হাড়িতে রাখতে পারবো না। তো এখানে আমি ফার্স্টে দিয়ে এখন আমি চুলাটা অন করে দিব। 1013 দিলে না। এখন এদিকে আমি আলুগুলো মানে আলু সিদ্ধ হতে হতে আমি এখন বাদ বাকি যেগুলো কাজ আছে, পেঁয়াজ রসুনগুলো আমি সুন্দর করে ছিলে নিব, মরিচ কেটে নিব। মানে আলু সিদ্ধ এদিকে হবে আর এদিকে আমি এই কাজগুলো করে নেব। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। কি করতে যাচ্ছ তোমরা? এই যে সোয়াব এখন শসা খাবে, তো শসা কাটে দিচ্ছি। ওই যে খারাপ আছে, ওটা দাও, ওটা ওই পাশেরটা দাও। এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা কেটে দিলেই হলো। না, তারপরে সব তুমি সরো, তুমি সরো। ওই মাও বেটা আসছে শশা খাবা। বাহ, এই যে সবাইকে একটা শুনে গেলে দিচ্ছি, দেখছেন সাবধান হয়ে কত ভালো হয়েছে। সব এর ফাঁকে সব শসা খাইতে পারতেছে। আমাদের উত্তরবঙ্গের বগুড়ার একদম ফেমাস খাবার। বগুড়ার একবারে ফেমাস খাবার, মানে বগুড়া নওগাঁ তো পাশাপাশি, বগুড়ার একবারে ফেমাস খাবার, তাই না? বড় বড় মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে আলু ঘাটি খাইতে যা লাগে অস্থির। তো বন্ধুরা, এই যে সোয়াবেক যখন শসা খাওয়ান লাগে তখন এই ছোলাটা খাইতে চায় না, শুধু এই ভিতরের এই শসাটা ভালো না? গাছের জিনিস তো ভালো লাগবেই। মিষ্টি। এগুলো কি আসছে, কি এগুলো? আরে বাবা রে, এত পাখি আসছে, বাহ! আমি তো ভয় পাই গেছি সব এগুলো দেখে। এই যে দেখেন, ওই দিক থেকে আরো আসতেছে, কত পাখি আসতেছে দেখেন বন্ধুরা। এগুলান এগুলান অনেক দূরে থেকে, মানে এগুলান আসে ঢাকা, মানে অনেক দূরে থেকে আসে। এইদিকে একটা বড় মাঠ আছে, মাঠের ভিতরে কয়টা পুকুর আছে, পুকুরে পড়ে, পুকুরে তারপরে অনেক বড় মাঠ আছে, এই মাঠে এসে পড়ে। এগুলান ওইদিকে অনেক বন্ধুরা, অনেক অনেক শত শত লাখ লাখ পাখি এখানে ওইদিকে দেখেন বন্ধুরা। আর এই জায়গায় তো মাথার উপরে আমার আসে জড়া হয়ে গেছে, আমি তো ভাবছি দিলে কি রে, এলে কি আসলো? বাবা মশলা না, পেঁয়াজ কাটতেছি। পিএস কাটতেছ, পিএস ছুলে নিতেছ। হ্যাঁ, সাথে ভালোই লাগতেছে না পরিবেশটা অনেক একটু রোদ রোদ বাইরে, আজকে আবহাওয়াটা অনেক গরম। বন্ধুরা, যদি সন্ধ্যা লাগে যায়, অন্ধকার যদি হয়, তাহলে আমাকে আবার লাইট আনতে হবে, লাইট চালাইতে হবে। মনে হয় না যে সন্ধ্যা লাগবে। না, এটা তো আলু ঘাটি করতে তো অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক কষাইতে হয়, কিন্তু তারপরে মনে হয় না যে সন্ধ্যা লাগবে। অনেকদিন পরে আলু ঘাটি দিয়ে মুড়ি খাবো আমি। মুড়ি, তাই নাকি? আমাকে আলু ঘাটি বন্ধুরা, আমাদের মানে বগুড়াতে কিংবা নওগাঁতে কিংবা জয়পুরহাট, মানে 3টা জেলা তো পাশে, আমাদের এই আলু ঘাটিটা অনেক খুব ফেমাস খাবার। বিয়ে বাড়ি, মলদিস বাড়িতে খাওয়ানো হয়, তাই না? মিলাদ বাড়ি, হ্যাঁ। মানে ওই তো বিয়ে বাড়ি, মলদিস কি, মলদিস কি, মলদিসই তো মিলাদ? বলে, মিলাদ কিংবা মলদিস বাড়ি আমাদের এদিকে খাওয়ানো হয়। তারপরে অনেকে বিয়ে বাড়িতেও খাওয়ায়, মানে মানে আর্থিক এই যে অবস্থা খারাপ হলে, বিয়ে বাড়িতেও খাওয়ায়। মানে আমার দেখা চোখে। বাবুকে স্কুলে ভর্তি করাবো সব। বাবু, তুমি স্কুলে ভর্তি হচ্ছ নাকি? হ্যাঁ, ও বলো তো, আমি কোন স্কুলে ভর্তি হবে বলো, বন্ধুদেরকে একটু বলো। হ্যাঁ, পুপির স্কুলে তোমাকে এখন নিবে না, বউ তোমাকে আরো বড় হতে হবে। পুপি তো তোমার বড় না, তাহলে। ওর স্কুলে একবার ক্লাস 1 এ যাই ভর্তি। তো বন্ধুরা, ওর আজকে স্কুলে গেছিল ওর মাও, মানে সোয়াব বাবুকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। তো কি তুমি স্কুলে যাই কি জানলা, কি বলো একটু। স্কুলে গেছিলাম, তো ভর্তি করার সময় 2600 টাকা নেবে, আর প্রতি মাসে 600 টাকা করে মানে মাসিক যে একটা বেতন আছে না, হ্যাঁ, ওই বেতন নেবে।
এখন আমি আরো অন্যান্য স্কুলে দেখি, এদিকে তো আরো স্কুল আছে না, একই স্কুলে তো জাস্ট করে তো আর দেওয়া যাচ্ছে না, আর এদিকে দেখি এই যে হ্যাঁ পাশে দেখো, হ্যাঁ সেটাই দেখো, হ্যাঁ, সব স্কুল জাস্ট করে তারপরে দিব, এত পারাবাই লাগেনি মার্চ সেটাই। হ্যাঁ আমিও তো বলতেছিলাম যে তোমরা দেখো একটু, না দেখলে তো হবে না, হুদাই খালি হুকুতকে দিলেই তো হচ্ছে হ্যাঁ না। একটা দেখে একটা দিয়ে তো আর হবে না তো, কারণ ওটা তো আবার হচ্ছে যাই দেখলাম যে সব শিক্ষকেরা একদম চাংড়া চাংড়া পিচ্ছি পিচ্ছি আমাকে বলেছে কি জানো, আমি বলেছি যে হচ্ছে বাচ্চা ভর্তি করাবো, তো হচ্ছে ম্যাম বাচ্চাদের ভর্তি করানোর জন্য কি কি লাগবে, তখন আমাকে বলেছে যে বাপ মায়ের ভোটার আইডি কার্ড লাগবে, তো আমি তখন বলেছি যে ম্যাম আমার ভোটার আইডি কার্ড নেই, করছে তোমার বাচ্চা, আমি বলছি হ্যাঁ, করছে তুমিই তো বাচ্চা। তাই নাকি? সব তখন ম্যামের সামনে বলেছে কি মা তোমার বাচ্চা বললো, ম্যাম হাসপাতাল লাগছে। তারপর তা আমারই তো শুনে হাসি পাচ্ছে। ভোটার আইডি কার্ড আছে, মানে জন্ম নিবন্ধন আছে না আমার, ওইটা হলেও হবে, হ্যাঁ তোমার জন্ম নিবন্ধন হলে হবে, ভোটার আইডি কার্ড না থাকলে কিছু সমস্যা নাই, জন্ম নিবন্ধন নাও। বড় মাছের মাথা আমি কেটে নিচ্ছি, তো তুমি কাটার কেটে নিচ্ছ না, আমি কেটে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি তোমার কাছ থেকে। সেটাই বলো। তো এই যে কলা পাতা নিয়ে আসছে কাটার জন্য, বড় মাছের মাথা দেখো, আবার হাতে জানা লাগে না। মুখ ফাটবে, মুখ ফাটবে বাবা, কি থাকবে? মুখ ফাটবে, মুখ থাকবে। কি হবে সব? মুখ ফাটবে বাবা। হ্যাঁ আস্তে আস্তে মাথা দেখছে, মানে ঘি বাবা। বাবা তোমার সাথে কালকে মাছ ধরতে যাবো। একবারে বন্ধুরা, এটা বিশাল মাথা, একবারে গোস্তর মতো, দেখছো কত বড় মাথা? এই মাথাটা এইভাবে তুলে দেখেন, প্রায় আমার এই হাতে কয় আঙ্গুল, 4 আঙ্গুল 8 আঙ্গুল একটা মাছের মাথা। তাহলে কত বড়, আপনি ক্যামেরাতে দেখতে হয়তো ছোট লাগে, কিন্তু এত বড় একটা মাছের মাথা দিয়ে আমরা অল্প কিছু মানে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি করবো। মাল হয়ে গেছে, আলু তো হয়ে গেছে। আপনারা দেখেন, হ্যাঁ, দাঁড়াও। কত বড় মাছের মাথাটা কেটে দিলাম, এই কলা পাতা কেটে নিয়ে আসলাম, কলা পাতা কেটে নিয়ে এসে মাছের মাথাটা কেটে দিলাম। তো দেখেন আপনারা এই প্রসেসে আলু ঘাটিটা করে। দাঁত দেখছো, দাঁত বিশাল বড় বড় দাঁত, এটা ইয়ের মতো দাঁত। এই মানুষের মতো রে। আমার আলুর একবারে বলক চলে আসছে, আলু প্রায় হওয়া হওয়া, আর এদিকে এই যে মাছ ধোয়া চলতেছে। মাছ তো ধুয়ে দিতেছি আমি, বাবা, হ্যাঁ বিশাল বড় মাছের মাথা। তুমি তো ধুয়ে দিচ্ছ। না আমি তোমাকে কাল দিব। না কল দিও না তো বাবা। বন্ধুরা, মাছের মাথার কান দেখো, কান দেখলে তো বোঝা যায় যে এর মাথা কিরকম মাছ। সে একটা মাছ, সেই অবশ্যই বিশাল বড় মাছ। হ্যাঁ বিশাল বড়। ফ্রিজে রাখছিলাম তো বন্ধুরা, আপনারা তো দেখছেন মাছের ভিডিও। এই তো হয়ে গেছে, আর একটাই আছে। পেঁয়াজ একটু মোটা মোটা করে নিচ্ছি, কারণ সবটা আউলে যাবে। হ্যাঁ, এর পেঁয়াজ তো কাটাও হয়ে গেছে সবই। হ্যাঁ তো বন্ধুরা, সব কিছু কাটা শেষ, ওনার একবারে সব কিছু ব্যাসে বুসে নেওয়া শেষ, মাছের মাথাও পরিষ্কার করা শেষ, আমি তো পরিষ্কার করে দিলাম। বটি চলে যাচ্ছে কিন্তু। স্লিপ করতেছে যে বস্তা যে ইয়া সিলিং করা যায় বস্তা। এই যে যাক, এখানে- আজকে অনেক দিন পরে আলু ঘাটিতে ভাত খাওয়া হবে, ঠিক আছে? আলু এই যে ঘাটিতে, এখানে পেঁয়াজ নিচ্ছি, আর এখানে একটা রসুন নিচ্ছি গোটা। আলু ঘাটিতে খাইনি অনেক দিন থেকে না সবার মো আমরা, এবারে নতুন বাজারে নতুন আলু আসছে। না, আমাদের উত্তরবঙ্গে আবার হচ্ছে নতুন আলু নামার সাথে সবাই আলু ঘাটি, আলুর দম এই সব নিয়েই ব্যস্ত। হ্যাঁ, তো নতুন আলুর মানে স্বাদই অন্যরকম। মাছের একটা মাথাটা আলুর একেবারে হা করে আছে মনে হয় আমার দিকে। তো বন্ধুরা, এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু বড় একটা হাঁড়িতে নিচ্ছি, কারণ মানে আলু ঘাটির অনেক বেশি হয়ে যায়, আর এমনিতে মাছের মাথাটা অনেক বড়। তো আমি এখানে এই যে হাঁড়িটা হচ্ছে গরম হতে দিলাম, এখন আমি মাছের মাথাটা ভালো করে মা কষাই আলু নেব। খাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। সোয়াবিন তেল, হ্যাঁ, একটু তেল বেশি দিতে হয়, তেল বেশি না দিলে হয় না। মজা করে রান্না তো মজা করে খাইতে হবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা। তেলটা হিট হোক না বাবা, তুমি এখনই দিয়ে আস্তে দিছো। আস্তে হোক, এটা আমি একটু রেডি করে নিই। এরপরে এই যে গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা কি কি নিছো এখানে? পেস্ট আমি বলি, দাঁড়াও, আলাদা আলাদা করে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, তারপরে এখানে নিয়েছি এই যে তেজপাতা, তারপরে এই যে দারচিনি, লং আর গোলমরিচ আছে, আর এখানে গোটা গোটা জিরা নিছি, 2টা কালো এলাচ নিছি, 3টা সাদা এলাচ নিছি। বাহ, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসিস ছাদে।
সব তুমি একটু ফেলে দাও। আব্বু সরে আসো, আব্বু এদিকে সরে আসো বাবা। কি আনা দাদা? তো জিরাটা একটু হালকা হালকা একটু ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব এই যে গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, আর দিয়ে দিব এই যে দারচিনি, লং, আর হচ্ছে গোলমরিচ। এগুলো একটু হালকা করে আগে ভেজে নিব। মা, কি হলো? ওরে বাবা। তো এখন একটু ভাজা নেওয়া শেষ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন। পুনরায় এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ, আর সাদা এলাচ আর কালো এলাচ। কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে আসছে প্রায়। আর একটু ভাজা নিতে হবে। আদা বাটা রসুন বাটা দিবা না? দিব তো, দাঁড়াও। কি মার্কেটিং? আসরে আজান দিতেছে। এখানে দেখেন কত পাখি আসছে, প্রতিদিন আসে এরকম, প্রতিদিন ছাদে ভিডিও করতে আসলেই দেখা যায়। আর সূর্য মামা চলে গেছে একবারে। এই যে কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিলাম। বন্ধুরা এদিকে পেঁয়াজ এই যে বন্ধুরা, আমার বাপ দেখেন, আমার বাপ কোণে থেকে দেখতেছে, এই যে মোড়ার উপরে দাঁড়ায় থেকে আমার বাপে আমার দেখতেছে রান্না। উনি রান্না শিখতেছে বাবার মতো, বাবাও রান্না করতে জানে, ও রান্না শিখতেছে, তাই না সোয়াব? ও সোয়াব, তোমার বাবা রান্না করতে পারে, তুমিও রান্না শিখতেছ? হ্যাঁ, আমাকে তুলে দাও এখানে। একজন আসছিল, সবের আম্মুক ডেকে নিয়ে গেল, সবের আম্মু চলে গেল, রান্না চুলা বন্ধ করে দিয়ে একটা গেস্ট আসছিল, চলে গেল। এটা আমাদের মেহমান আসছিল, তো মেহমানকে একটু বিদায় করতে সবের আম্মু কিছু কথা বলে বিদায় করলো। মানে সবের আম্মুর পরিচিত, কথা বলতে আসছিল আর কি। সবের আম্মুর পরিচিত, তাই না? তোমার পরিচিত। পাশাপাশি তো একটু বন্ধুরা দেরি হয়ে গেল আমাদের, মানে সন্ধ্যা মনে হয় লাগতে পারে। আর আমরা আসছি ও রাতের খাবার তৈরি করতে, তাই তো? রাতের খাবার তৈরি করতে আসছি। লাগুক, সুন্দর লাগলে সমস্যা নাই, লাইটের ব্যবস্থা আছে, লাইট আনবো, লাইট আনে, লাইট দিয়ে সুন্দর করে একটা ভিডিও তো আপনাদেরকে উপহার দিতে হবে। অবশ্যই রাতে খাবার, রাতে তো অনেক ভালো। বন্ধুদেরকে ভিডিও যদি উপহার আমরা না দিই তাহলে কেমন দেখায় না? দেখো ওর টেস্ট কেমন হয়েছে। ওই যে তোমার মেহমান আসছিল, দেখতে গেছো, এখন তো পেঁয়াজ সব বসাই গেছে, কোথায় গেছে? না, কোথায় দেখে দেখো তরকারি করে তার খুঁজে পাওয়া যাবে না। ইয়া ভাজা নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুন আর জিরা পেস্ট। এখানে এই যে মরিচের দিছিলাম, হাত দিয়ে নিয়েছিলাম, দেখি মরিচ হচ্ছে একটু মশলা বাটা একটু বেশি করে দিতে হয়। একটু হালকা করে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, আর 1 চামচের অর্ধেক। আলু ঘাটিতে আপনারা যত মানে মশলার পরিমাণটা একটু বেশি দিবেন তত মজা। আমি এখানে শুকনো আর কাঁচামরিচ দিয়েছি, আর গুঁড়া মরিচের পরিমাণ একটু কম করে দিই। কোনো বাড়তি কোনো এক্সট্রা মশলা দিতে হবে? শেষেও বাড়তি কোনো এক্সট্রা মশলা আর নেই। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ আর কি, স্বাদ অনুযায়ী লবণ, সেটা সব তরকারিতেই। আমি একটু একটু করে দেবো কারণ এটা মোটা দানা পাক খাই। তো মশলা এখানে আমি কষাই নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব মাছের মাথা। কেটে রাখা মাছের মাথা। কারণ ফার্স্টে আমি গরম মশলা দিয়ে একবার ফোড়নটা দিয়ে নিয়েছি। পরে আর দিতে হবে না, তাই তো? আমি এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি কতটুক? 1 মগ? মগ না, মাছের মাথা তুমি যত কষাবা পানিতে তত মজা, তাই নাকি? বুঝছো? এখানে কোনো মাপামাপি নাই। তো এখানে আমি এই যে 2 মগের মতো পানি দিয়েছি, দিয়ে এখন এই মাছের মাথাটা ভালো করে আমি কষাই নেব। এখন আমি এটা ঢাকা দিয়ে, বন্ধুরা আমি এখানে এই যে ঢাকনা দিয়ে এখন রেখে দিলাম। এদিকে মাছের মাথা মনে হবে একা একা রান্না হবে, আর হ্যাঁ। আর তুমি এদিকে বাদবাকি কাজগুলো করে নেবে, মানে আলুর কাজটা সেরে নেবে, তাই তো? হ্যাঁ, বাদ বাকি কাজ এখন আমার একটাই, এই আলুগুলো এখন আমি ভালো করে এখন আমি ছিলে নিব। আলু ছিল মানে আর কয়েকটা আছে, তারপরে শেষ। ও, তো বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমি ওনার সাথে লাগে যে আলু কয়টা ছিলে দিলাম, পরিষ্কার করে দিলাম, আলুর চোষাগুলো ছিলে দিলাম। তো এই যে আমাদের আলু ছিলা চলতেছে, আর কয়েকটা আছে, তো কইছি আমি একলাই পারবো, তুমি যাও, তুমি আও। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আলু পরিষ্কার করে নিয়ে একবার সব কিছু পরিষ্কার রেডি করে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। জামাই মানে হেল্পিং ম্যান। ও আমার থেকে অনেক কিছু করলে, যে মাছের মাথা কেটেলা, ইয়ে করলে, বাস আমি অফিসে থাকলে, অফিস থেকে আসার পর থেকে, অফিস থেকে আসলে অনেক কাজ করলে বন্ধুরা, আপনাদেরকে দেখানো হয় না কিংবা কোয়া হয় না, তাই কত বড় মিথ্যা কথা, আল্লাহ কি কাজ করে লই তোমার সাথে। এখন মাছটা খুলে দেখি।
এর ফাঁকে আমি একবার লড়াই দিই। এর ফাঁকে আমরা একবার লারে দেওয়া হয়েছে, দিয়ে এই যে মাছের মাথাটা ভেঙে দেওয়া হয়ে গেছে। মাছের মাথার যে ঘ্যান বাড়াচ্ছে সোয়াবের আম্মু, অস্থির একটা ঘ্যান বেড়েছে বন্ধুরা। মাছের মাথার কালারটাই দেখলেই তো মনে হচ্ছে যে মাছের মাথা দিয়ে কিছু করি, ভাত টাত খাই। ভেঙে নিতে হবে আর কি। শানে নিতে হয়, শানে। নাও তাহলে সেনে নাও। একবারে ফিনিশিং করবো না, একটু গোটা গোটা রাখবো। একটু হালকা গোটা গোটা রাখো, আলু ঘাটির মজাই তো একটু গোটা গোটা রাখা, আবার ফিনিশিং করলেও ভালোই লাগে। বন্ধুরা যারা খান নাই তারা অবশ্যই অবশ্যই করে খাবেন। কিরকম কিরকম স্বাদ লাগে, কিরকম স্বাদ লাগে অবশ্যই তাহলে আপনারা বুঝবেন, না করে খাইলে বুঝবেন না। বড় বড় কোনো মাছের মাথা, আর বিশেষ করে সিলভারের মাছ হলে আরো ভালো বেশি হয়। আমার ভালো লাগে কিরকম জানো, এই যে মুড়ি দিয়ে খাবো, আর হচ্ছে যে সকালে যে বাসি ভাত থাকে না, ওই বাসি ভাত হচ্ছে তেল হলুদ দিয়ে ওই গরম করে, মানে আর কি ভাত ভাজি করে ওই ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তাই নাকি? কার কেমন লাগে আমি জানি, কিন্তু আমার ভালো লাগে। এখন পানি দিচ্ছ কেন? এই যে হাত ধুয়ে দিব, আর এই যে এর একবারে আলু তো একদম আঠালো আঠালো না। ও আচ্ছা, তোমাকে এটা একবারে ফিনিশিং করতে হবে, মানে পানি দিয়ে না, ঘাটা 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 করতে হবে, তাই তো না? আমি তো ভাবছিলাম যে মশলা দিয়ে তুমি ঘাটা ঘাটা করবে। না, পানি দিয়ে খামু তাড়াতাড়ি। এই যে একটু এরকম ভেঙে দিলাম, এখন এটা যদি আমি ওই মাছ কষার মধ্যে দেই তাহলে দলাটা থাকবে না। খামু পানি দিয়ে তাই খামু পানি দিয়ে খামু। এখন কেমন হলো দেখি, ঘাটা দাও। ঘাটা তো দিলা না একটা। এই যে ও ডাল বুঝছি বন্ধুরা, একেবারে ডাউল হয়ে গেল। এটা আলুর ডাউল, আর আমরা বলি আলু ঘাটি। মাছের মাথা দিয়ে আলু ঘাটি। বন্ধুরা একবারে গাছের এই যে তাজা তাজা ধনিয়া পাতা উঠাবো আর আলু ঘাটি দিয়ে দিব। আরো নিব? দেখি কত হচ্ছে। আর- আরেকটু না, আর লাগবে না? আর তুমি কি করবে? আরেকটু না হয়েছে, আর নিও না। তো বন্ধুরা একদম তরতাজা টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়ে দিলাম। এটা এখন ধুয়ে সুন্দর করে আলু ঘাটিতে দেওয়া হবে। চলতেছে। আরেকবার লড়াই দিতে হবে, কারণ আমার তলা লাগে গেলে তারপরে সে কালার আসছে রে, অনেক সুন্দর লাগবে মনে হচ্ছে আলু ঘাটিটা। বড় বড় মাছের মাথা না, গন্ধ বের হয়ে গেছে অনেক। সেই রকম স্যান্ড বার আছে, সেই রকম। আমি এখন এই যে আমি আলুগুলো আমি সানে নেবো, আলুগুলো দেবো দিয়ে ভালো করে একদম তলা ধরা অবধি পর্যন্ত আমি কষাই নেব। আর যখনই আলুটা ওই দেখেন ওই সব বাবু পানি দিতে গেছে, দেখেন ওই গাছে আপেল গেছে। আর যখনই আপনারা মাছ কষাতে আলুটা দিয়ে দিবেন, তখন থেকে একটু ঘন ঘন লাড়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ আলুটা না তলা ধরে খুব তাড়াতাড়ি, বোঝাও যায় না যে কখন তলা ধরছে, এত দ্রুত ধরে। যে কালার আসছে আলু ঘাটিটা এখনই, এটা যদি এটা তো রান্না হওয়ার পরে তো দেখো যদি ফাটাফাটি কালার আসবে, ফাটাফাটি। শুধু মাছ মাছ হয়ে গেছে না। বড় মাথা না। আমার সব বাবু এখানে এসে ব্যায়াম করতেছে, আমরা জানি না। 4 5 11 12 13 14। কয়টা দিছো বাবা? বাবা কয়টা দিছো? শেষ। এখন দেখি যে তলা ধরছে নাকি, একটু অনবরত পট নাড়তে পট 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 হবে। করতেছে রে। এই যে ধরছে, দেখছো? এই যে তলা তো ধরে গেছে। হ্যাঁ, হ্যাঁ। লাগতো এখন তো অনবর লাগতে হবে সব রাম্মু। হ্যাঁ। আলু ঘাটি যত জাল করবা, যত কষবার, যত নাড়ানাড়ি করবা, তত মজা। তাই নাকি? হ্যাঁ, তত স্বাদ। সব আমি তো তরকারি- আলু ঘাটি এভাবে কখনো রান্ধিনি, ঠিক আছে? তো আলু ঘাটি খাইছি, মাও রান্না করছে খাইছি। এখন বউরা বিয়ে করছি, বউ রান্না করে বউ খাইছি। কিন্তু আমি তো ওইভাবে আলু ঘাটি কখনো রান্না করিনি। ঠিক আছে? বন্ধুরা, এই যে এদিকে একবার তরকারি শুকায় আসছে, পড়ে যাচ্ছে। তো এখন আমি এখানে আবারও পানি দিয়ে দিব। পানি দিতে হবে? হ্যাঁ, এখন পানি দিয়ে দিব। এখন একবারে বেশি পানি দিয়ে ফুটাবো। এটা আমার গাছ থেকে কেড়ে নিছিল। 3 গ্লাস এখানে পানি দিলাম। এখন একবার নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এখন তো তলা লাগবে না। টকবক 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 করে ফুটতেছে। পানি ফুটতেছে। লাইস পড়েছে। আমি আর ভাবছি লাগবে না, হালকা লাগবে। লাগুক, ওইটুকু লাগলে কিছু হবে না।
ঘ্যানটা যা বাড়াছে সেই। বলো না কোথাও আর বলো না। কি করলে তুমি এটা? কেন? গামছা দিয়ে ও গামছা গানে ধনিয়া পাতা ধোয়া হয়েছে? হ্যাঁ তো বন্ধুরা আমি এখন এই যে বটি রেখে আসছি, এখন হাত দিয়ে কেটে নিচ্ছি এগুলো। বড় বড় ক্ষেত্রে সমস্যা নাই, আরেকটু ছোট ছোট করে দাও, তাহলে ঘ্যান বাড়াবে নি ভালো। আবার বেশি একবারে ঘিচি ঘিচি হয়ে যাবে, ভালো লাগে তাও না, ওইটুকু ছোট করে দিলে আর কিচ্ছু হবে না। না। দাও, এই যে আবার ফুটে উঠছে, দাও। ও বেশি হয়ে গেল মনে হয় রে। দাও ভালো লাগবে, আমরা খাই তো সবাই। দাও, কিছু হবে না, তুমি দাও। তো বন্ধুরা, আমাদের আলু ঘাটি করা শেষ। এখন দাঁড়াও, এটা একটু ঢেকে রাখে, আমি জিরাটা ভেজে নেই। জিরা না দিলে কি আর টেস্ট পাবো না। সেটাও তো একটা কথা, একটা জিরা ভেজে নিতে হবে না? তো বন্ধুরা আমার আলু ঘাটি একদম পুরোপুরি রান্না শেষ। কমপ্লিট। হ্যাঁ, এখন আমি এখানে এখন জিরা ভেজে নেব। বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, গরম জিরা ভাজা এই আলু ঘাটিতে দিলে আলু ঘাটির একদম সুনাম ছড়িয়ে যাবে সারা তুমি যে একদম একটা ঢাকা শহরে। তুমি একদম একে হকারের মতো করে কথা বলিচ্ছ। জিরা গুঁড়া হয়ে গেছে, হ্যাঁ আজান দিচ্ছে, চারিদিকে আজান পড়ে গেছে। চারিদিকে মাগরিবের আজান পড়ে গেছে বন্ধুরা, আমাদেরও শেষ হয়ে গেছে। এখন এই যে জিরা গুঁড়া দিয়ে নামে দিব। আমার তো যে গ্র্যান্ড বের হয়ে গেছে, সবার মুখ খালি খাইতেই মন চায়, যাই আমি এখনই খামো বাবা। খাও, খাওয়ার জন্যই রান্না করা, আমি এখনই যাই খামো, কি কও? খাওয়ার জন্যই রান্না করা, যদি না তো বন্ধুরা, সন্ধ্যাও হয়ে গেছে, আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাব বাসায়, যাই খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, জিরা গুঁড়া দিল, দিয়ে নামা এখন ব্যাস। এখন একটা ফ্লেভার আসলো, আরও সুন্দর ফ্লেভার, ধনিয়া পাতা, জিরা, মানে একাকার হয়ে গেছে না? বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষ। এখন আমরা সবাই বাসায় যাব। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন। এরকম দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, চলো। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা, তুমি অনেক কি দেখাইতেছো? মুড়ি দিয়ে? এখানে সব খাচ্ছে সাদা মুড়ি। এই যে এক থাল, এই যে আমারটা বন্ধুরা, অস্থির লাগতেছে। অনেক। এই যে মাথা টাইট দিয়ে নিছে একবারে। আর অর্ধেক আছে তো। আর অর্ধেক আছে? নাও খাও। অনেক মজা হয়েছে সত্যি, অনেকদিন পর খাচ্ছি আরো।